সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই বিশ্লেষণ শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি কূটনৈতিক নাটক নয়। আজকের আলোচনা এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে গোপন হামলার প্রস্তুতি, একদিকে শান্তির বার্তা, অন্যদিকে পারমাণবিক হুমকি। আর এই দুই বিপরীত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন যে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত। স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হবে, বিশ্ববাজারে তেলের প্রবাহ আবার স্বাভাবিক হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি যুদ্ধ থেমে যাচ্ছে, নাকি এটাই আরও বড় কোনো সংঘাতের আগে তৈরি করা ধোঁয়াশা? কারণ ঠিক একই সময় বেরিয়ে এসেছে আরেক বিস্ফোরক তথ্য। আলোচনার টেবিলে শান্তির কথা চলছিল, আর পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছিল নতুন হামলার। শুক্রবার রাতেই নাকি ইরানের উপর আবারও আঘাত হানার পরিকল্পনা ছিল। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। একদিকে সমঝোতার হাসি, অন্যদিকে যুদ্ধবিমানের ইঞ্জিন গরম। আর এটাই আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। দর্শক, ইতিহাস বলে যখনই ওয়াশিংটন শান্তি শব্দটি বেশি উচ্চারণ করেছে, তখনই কোথাও না কোথাও যুদ্ধের আগুন আরও তীব্র হয়েছে। আর এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ট্রাম্প নিজের উইকেন্ড পরিকল্পনা বাতিল করে হোয়াইট হাউসে অবস্থান করছেন। এটা সাধারণ ঘটনা নয়। যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট আচমকা সব পরিকল্পনা বাতিল করে ওয়াশিংটনে অবস্থান নেন, তখন বুঝতে হবে ভেতরে ভেতরে বড় কিছু রান্না হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সেই বড় কিছুটা কি? ইরানের সঙ্গে সত্যিকারের সমঝোতা, নাকি আরেকটি সামরিক চমক? কারণ একই সময়ে তিনি এমন সব বার্তা দিচ্ছেন যা পুরো বিশ্বকে বিভ্রান্ত করছে। কখনো ইরানের সীমান্ত ঘিরে মার্কিন পতাকার ছবি পোস্ট করছেন, কখনো গ্রিনল্যান্ড নিয়ে অদ্ভুত বার্তা দিচ্ছেন। অনেকে বলছেন এটা তার রাজনৈতিক স্টাইল, আবার অনেকে বলছেন এটা বিপজ্জনক অনিশ্চয়তার ইঙ্গিত। কিন্তু বাস্তবতা হল, বিশ্ব এখন এমন একজন নেতার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে যিনি একদিন যুদ্ধের হুমকি দেন, আরেক দিন শান্তির ঘোষণা দেন। আর এই দ্বৈত নীতির মাঝখানে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। কারণ ইরান এখন আর আগের সেই ইরান নয়। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, তারা পুরো খেলার নিয়ম বদলাতে চায়। বহু বছর ধরে একই কৌশল চলেছে, আগে চাপ সৃষ্টি, তারপর আলোচনা, তারপর আবার হামলা। এবার তেহরান বলছে এই চক্র ভাঙতেই হবে। আর এখানেই পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। কারণ এখন শুধু আমেরিকা আর ইরানের দ্বন্দ্ব নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে হিজবুল্লাহ, লেবানন, গলফীয় রাজনীতি, এমনকি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা। হিজবুল্লাহ ইতোমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান তাদের ছেড়ে দেবে না। কোনো চূড়ান্ত চুক্তি হলে সেখানে লেবাননের বিষয়ও থাকতে হবে। অর্থাৎ ইরান শুধু নিজের স্বার্থ দেখছে না, পুরো আঞ্চলিক শক্তির ভারসাম্যকে আলোচনার টেবিলে নিয়ে আসছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সমস্যা। কারণ ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। ফলে এই ইস্যুতে আপোস করা তাদের জন্য রাজনৈতিকভাবেও কঠিন। অন্যদিকে ইরান বুঝে গেছে যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে আমেরিকাকে মোকাবেলা করা যাবে না। তাই তারা এখন কূটনৈতিক দাবা খেলছে, ধীরে, হিসেব করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। তাদের মূল লক্ষ্য পরিষ্কার: স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে হবে, নিষেধাজ্ঞায় আটকে থাকা অর্থ ফেরত পেতে হবে, আন্তর্জাতিক চাপ কমাতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে যেন একই নাটক বারবার না ঘটে তার নিশ্চয়তা চায়। কিন্তু দর্শক, এই পুরো ঘটনার ভেতরে আরও ভয়ঙ্কর একটি ইঙ্গিত লুকিয়ে আছে। সেটি হল ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনা। এতদিন ধরে ইরানের অবস্থান ছিল তারা পারমাণবিক বোমা তৈরি করবে না। কিন্তু এখন দেশটির ভেতর থেকে এমন বার্তা আসছে যে পরিস্থিতি বদলেলে নীতিও বদলাতে পারে। অর্থাৎ যদি তারা মনে করে নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র দরকার, তাহলে ভবিষ্যতে সেই পথেও যেতে পারে। আর এই ইঙ্গিত এসেছে এমন মহল থেকে যাদের কথা পুরো অঞ্চল খুব গুরুত্ব দিয়ে দেখে। এর মানে হচ্ছে, আলোচনার টেবিল ভেঙে গেলে মধ্যপ্রাচ্য আরও বিপজ্জনক এক অধ্যায়ে ঢুকে যেতে পারে। আর সেখান থেকেই বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, সামরিক জোট সবকিছু কেঁপে উঠবে। কারণ স্ট্রেট অফ হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রক্তনালী। এটি বন্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত প্রতিটি অর্থনীতি ধাক্কা খাবে। আর তাই এই সমঝোতা নিয়ে এত তৎপরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প আসলে কি চান? তিনি কি সত্যিই শান্তি চান, নাকি এমন একটি চুক্তি চান যাকে সামনে রেখে নিজেকে বিজয়ী নেতা হিসেবে তুলে ধরতে পারবেন? কারণ সামনে বড় রাজনৈতিক লড়াই।
তার জনপ্রিয়তা, আন্তর্জাতিক ভাবমূর্তি, অর্থনৈতিক চাপ সবকিছু এখন জড়িয়ে গেছে এই সংকটের সঙ্গে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান একেবারে ভিন্ন। তারা চায় সংঘাত চলুক, কারণ যুদ্ধ থেমে গেলে অভ্যন্তরীণ চাপ আরও বেড়ে যাবে। ফলে একই জোটের ভেতরেও এখন সামরিক বিভক্তি স্পষ্ট, আর এই বিভক্তি পুরো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। দর্শক, আজকের পৃথিবী আর আগের মতো নেই। এখন যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন যুদ্ধ হচ্ছে অর্থনীতিতে, জ্বালানিতে, মিডিয়াতে, সাইবার জগতে, এমনকি মনস্তাত্ত্বিক চাপেও। আর ইরান আমেরিকা এই সংঘাত এখন সেই পূর্ণাঙ্গ হাইব্রিড যুদ্ধে রূপ নিচ্ছে। একদিকে আলোচনার ছবি দেখানো হচ্ছে, অন্যদিকে মার্কিন ঘাঁটি প্রস্তুত রাখা হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির বার্তা, অন্যদিকে নতুন অস্ত্র মোতায়েন। আর সাধারণ মানুষ বুঝতেই পারছে না আসলে কোনটা সত্যি আর কোনটা কৌশল। তবে একটা বিষয় পরিষ্কার, এই সংকট এখনও শেষ হয়নি, বরং এটি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। আর তাই আজকের প্রতিটি ঘোষণা, প্রতিটি টুইট, প্রতিটি বৈঠক, প্রতিটি সামরিক নড়াচড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী কয়েকদিনেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। শান্তি আসবে নাকি আবারও আগুন জ্বলবে? আর আমরা প্রতিটি পরিবর্তন, প্রতিটি গোপন বার্তা, প্রতিটি কূটনৈতিক চাল আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে থাকব ইনশাল্লাহ। সত্যের এই যাত্রায় সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।